আপনারা কি জানেন মাত্র 1.5 কাপ আটা দিয়ে এত সুন্দর একটা মজাদার নাস্তা তৈরি করা যায়। আর এই নাস্তাটা খেতে এতটা মজা হয় যে বুড়া থেকে ছোড়া সবাই কিন্তু পাগল হয়ে যাবে। বেশি কিছু না, মাত্র 1.5 কাপ আটা দিয়েছি আর 1 চা চামচের মতো আমি ইস্ট দিয়েছি আর 3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি। সুন্দর করে এটাকে মিক্স করে নেব, তাতে করে সব উপকরণ একসাথে সমানভাবে সব দিকে ছড়িয়ে পড়ে আর খেতেও যাতে দারুণ সুস্বাদু লাগে। যখন সবকিছু সুন্দর মতো মিক্স হয়ে যাবে তখন এটার মধ্যে দিতে হবে গরম পানি, মানে কুসুম গরম পানি। সুন্দর করে এটাকে দিয়ে মিক্স করে নিতে হবে, অল্প অল্প করে দিতে হবে। অল্প অল্প করে গরম পানিটা দিয়ে সুন্দর করে এটাকে ডো বানিয়ে নিতে হবে। আর এটা কিন্তু গরম পানি দেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে এটা একটু সুন্দর মতো ফুলে। আর ঠান্ডা পানি দিলে ফুলতে একটু সময় লাগবে, গরম পানি দিলে তাড়াতাড়ি এটা ফুলে যাবে। এখন এটাকে ঢেকে রাখতে হবে, রেস্টে রাখতে হবে। যতটা সম্ভব গরম জায়গায় রাখবেন আর যাতে বাতাস না ঢুকতে পারে সেভাবে ঢেকে রাখবেন, দেখবেন অনেকটাই ফুলে যাবে। আর এখন দেখেন আমি রেস্টে রাখার পরে আমি চলে আসলাম, বেশি সময় না, 30 থেকে 40 মিনিট রেস্টে রাখলেই ভালো। আর একটু বেশি সময় রাখতে পারলে আর একটু ভালো হবে। এখন আমি এটাকে সুন্দর করে মথে নেব। আর মথে নেওয়ার জন্য আমি এখানে সামান্য একটু আটা দিয়েছি আর আটাটা দিয়ে সুন্দর করে এটাকে মিক্স করে নিতে হবে। যখন সুন্দর করে সবগুলো একত্রে মিক্স হয়ে যাবে, মানে হাতে আর লাগবে না, তখন এটার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি যাতে হাতে একদমই না লাগে আর সুন্দর মতো সেট হয়ে যায়। আপনারা এই কাজটা করবেন, হাতে তেল লাগিয়ে নিলে কিন্তু একদমই লাগবে না আর আরো সফট হয়ে যাবে, বিষয়টা আরো ভালো লাগবে। এখন এটাকে সুন্দর করে রুটি বানিয়ে নিতে হবে। আর এই রুটি বানাতে হবে একটু টেনে টেনে, আর এটা কিন্তু অনেক সফট হয়েছে আর অনেক নরম, এর জন্য টেনে টেনে বানাতে হবে রুটিটা। যখন সুন্দর করে রুটি বানানো হয়ে যাবে তখন এটাকে সুন্দর করে কেটে নিতে হবে। আপনার বাসায় কুকি কাটার থাকুক আর যাই থাকুক, এটা দিয়ে কেটে নিতে হবে। আর আমার বাসায় গ্লাস ছিল স্টিলে, সেটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একদম পাতলা করা যাবে না, মানে মিডিয়াম করতে হবে, একদম মোটাও না একদম পাতলাও না, মানে 1/2 ইঞ্চি পরিমাণ পুরো থাকলে বেশি ভালো হয়, তাহলে সুন্দর মতো ফুলে। আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু কম হয়ে গেছে। আপনারা কিন্তু আর একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো ভাজা হবে, মানে অনেক সুন্দর করে ফুলবে। তবে আমারটাও কিন্তু ফুলেছে, একদম যে ফোলে নাই তা কিন্তু না, তবে একটু বেশি দিয়ে ফেলেছি, এই হলো সমস্যা। আর যত তেলই দেন না কেন এটা কিন্তু একদমই তেল ভিতরে ঢুকবে না, সুন্দর মতো ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু লাগবে। আমার ভাজা এক সাইড হয়ে গেছে, আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। সুন্দর করে এপিট ওপিট সুন্দর করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে হালকা একটু ভাজা ভাজা করে নিতে পারেন, তবে আমার কাছে একটু লাল লাল কালার ভাজা বেশি ভালো লাগে খেতে। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে সুন্দর মতো এই খাবারটা দিতে পারবেন। এটা কিন্তু খুবই হেলদি আর বাইরের খাবারের থেকে এটা কিন্তু বাসায় বানিয়ে দিলে আরো বেশি মজা হয়, এর জন্য বাচ্চারা অনেক ভালো মতো খায়। আমি কিন্তু মাঝে মাঝে এটা বানাই, আমার বাসায় এটা সবাই খুব পছন্দ করে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে এটা যখন ঠান্ডা হয়ে যায় তখন আরো বেশি সফট, আরো বেশি মজা হয়। আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক মজা লাগবে, একদিন বানিয়ে খাবেন। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার নাস্তাটার ফাইনাল লুক দেখাই, এই যে দেখেন একদম ফুলে টপাটপ হয়ে গেছে। একটা খুলে দেখাচ্ছি, ভিতরে কিন্তু একদম কাঁচা নেই, একদম জালি জালি, মানে একদম ফুলে টুইটুম্বর হয়ে গেছে। তো আরেকটা আমি খুলে দেখাচ্ছি, ইস্ট দেওয়ার কারণে এটা কিন্তু একদম পাউরুটির মতো সফট আর নরম হয়, আর ভিতরে কিন্তু জালি জালি ভাবটা পাউরুটির মতো হয়। বিশেষ করে গরম থাকলে এটা মুচমুচ করে, আর যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম কিন্তু সফট আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই। আর দেখেন কতটা সুন্দর, কতটা ইয়ামি হয়েছে। আর আমার ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।